দেয় দেয় সালা কি মল রে ভাই। নাইস একটা গিফট নিয়েছি। আরে বাপ না না ওসব চিকেন চিকেন আরে ভাই পুরো খাসি খাসি হালকা করে কারো জাঙ্গিয়ায় ফুটো নেই তো? হয়ে গেছে। হ্যাঁ আরে চোখে দেখেন না নাকি? লাইনটা একটু সরে দিতে পারছেন না? পেয়ে গেছি দাদা, তোমার ওষুধ পেয়ে গেছি। বান্টো কাউকে ধরে নিয়ে আয়। কি করবে? দাদার সামনে অ্যাকশন করলেই সব ঠিক হয়ে যাবে। আরে ও ঠাকুর মশাই, আরে আপনাকেই তো খুঁজছিলাম। পুজো করতে হবে। হ্যাঁ আরে চলুন চলুন উপরে। হ্যাঁ পড়ে। চিল্লাচ্ছ কেন এত? হাঁটুতে লাগছে, একটা বালিশ দেবো? আস্তে, বড়টা কথা বলছে দেখছো না? নড়বড় করে না, নড়বড় করে না। আস্তে আস্তে, কেটে ফেললে তার কষ্ট নেই। মনে পড়ে দাদা উল্টো রথের দিন তুই আমায় হাতে ধরে শিখিয়েছিলি। এই দেখ মাথাটা ঘ্যাঁচ করে কেটে ফেলি। দেখ দাদা দেখ, দেখ না। জয় মা। সালায়ও কি তোমায় চলে গেল? ট্রিটমেন্টটা করবে কিনা? কে ব্যাপারে বাবু? ঠিক আছে, খুব চিন্তায় আছিস মনে হচ্ছে। হ্যাঁ মানে ওই ঝিলিককে আজ সন্ধেবেলায় বাবা মার সাথে আলাপ করতে নিয়ে যাচ্ছি তো। ও বাবা, তোর নয়নাতে শুভ বিবাহের যোগ দেখতে পাচ্ছি রে বাবু। তাই? এ তো ভালো কথা। কিন্তু তিনি তো আজ প্রথমবার শাড়ি পরছেন, তাই। কিচ্ছু চিন্তা করিস না বাবু, সব ঠিক হয়ে যাবে। ওই যে বলেছিলাম না, वक्त अच्छा हो या बुरा बदलता जरूर है रे বাবু। সেটাই তো চিন্তা বাবা, আপনার কৃপায় তো এখন সবকিছু ভালোই চলছে। আরো ভালো যাবে বাবু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তো আছি। মুখ্যমন্ত্রী সফরে মহাকরণ সূত্রে খবর উনি কালই একটু হেল্প করে দে। গত 4 দিন ব্যাপী উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি। এই দেখো আজই মেয়েটা প্রথম বাড়িতে এলো, আজকে ওকে দিয়ে খাটাতে শুরু জানি করবে। রাজ্যবাসী না না আমি তো শুধু নিয়ে জানি দিয়ে এই মুহূর্তে সবথেকে বড় খবর, কুখ্যাত দুষ্কৃতী বেনুর জ্ঞান ফিরেছে। হ্যাঁ এই মুহূর্তে সবথেকে বড় খবর, কুখ্যাত দুষ্কৃতী বেনুর জ্ঞান ফিরেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দুষ্কৃতী বেনুর জ্ঞান নাও। এবার সবাই মিলে ঠেলা সামলাও। কোমায় আচ্ছন্ন হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। টেলিফোন লাইনে এই বাড়িতে থাকা তোমার বন্ধ, ব্যাস। আরে আগে তো পুরোটা শুনুন। তুমি ডাক্তারদের কাছ থেকে। অচলায়তন, হ্যালো অচলায়তন, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? হ্যাঁ জাহ্নবী শুনতে পাচ্ছি। দেখো ডাক্তারবাবুরা যা বললেন তাতে করে হচ্ছে বেনুর জ্ঞান ফিরলেও সে এখনো কাউকে চিনতে পারছে না, এবং তার স্মৃতিশক্তি আর কোনোদিনও ফিরবে কিনা তাও সন্দেহ আছে। ডাক্তারবাবুদের আশঙ্কা তার স্মৃতিশক্তি ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চল। হ্যালো হ্যালো অচলায়তন, অচলায়তন হ্যালো। আমাদের প্রতিনিধি অচলায়তনের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আবারও জানিয়ে রাখি সবচেয়ে বড় খবর, কি কেমন দিলুম? বিগত বেশ কিছুদিন উনি কোমায় আচ্ছন্ন ছিলেন। আরে বাবা আমি তো মজা করছিলাম। এবার তাহলে খেলে হয়। আসছি খেলার খবরে। তুমি যে অন্যায়ের সঙ্গে আপোষ করনি এতে আমি খুশি। তোমাকে তো ছোটবেলা থেকে এই শিক্ষাই আমি দিয়েছি। আমরা দুজনে মিলে সেই শিক্ষাই দিয়েছি। সত্যি তোমায় নিয়ে আমার গর্ব হয়। ও
এখানে এসে একটু বেশি চাপ নিয়ে ফেলে না। আরে আর কোনো উপায় ছিল না রে। বলো কি ডায়লগ? কোন ডায়লগ? যেটা বুঝতে পারছিলে। এই বন্দুক নিচে নাবা। তোর দাদার যদি হাল করি তাই তোর কি হাল করবো ভেবে রাখ। কি হচ্ছে নাকি? ভালো হবে না দাদা, আমি কিন্তু বারণ করেছিলাম। চুপ, কোনো কথা নয়। ঠিক যাচ্ছি তো, কে জানে। নমস্কার মাস্টারমশাই, ভালো আছেন? আমাকে চিনতে পেরেছেন? আমি অরণ্যদেব, আপনার কাছে ভূগোল পড়তাম। এক মিনিট। কি? ভূগোল দাদা, এই মালটাই। মাস্টারমশাই, এই ছেনুদাকে চিনতে পারছেন? এই নামটাই বলেছিল কিন্তু। হ্যাঁ, ইনিও তো আপনার একজন ছাত্র। আপনার মনে নেই লাস্ট 3 মাসের মাইনা মেরে কেটে পড়েছিল? এই এদিকে বেশ করেছেন। দেখুন, আপনার জন্য নতুন ধুতি পাঞ্জাবি এনেছি, পরে চলুন আমার সঙ্গে। কোথায়? মাইনে দিতে পারে না, আবার বড় বড় কথা। তো দাদা দেখো, ওই সব দে সব দে, দে সব দে। বেনুদার কোচিং। ধরুন। গুড মর্নিং। ভূগোল পড়া নয়। কি ওটা? কি যাতা লিখেছিস? হ্যাঁ, ক্লাস 1 থেকে ভুল পড়ানো হয়, মাঝখানে আবার কেটে কুটে একাকার করা হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কি করে ভূগোল পড়াবো? আপনাকে এখন কোনো কিছু পড়াতে হবে না স্যার, আপনি এখন কয়েকটা দিন রেস্ট নিন। আরে ওই তো মান্টু এসে গেছে। চলো চল 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 চল। গুরু খবর আছে গুরু, বড়দাকে ওরা বড়দার কোচিং এ নিয়ে গেছে। এর কি হচ্ছে? বড়দার আবার কোচিং হলো কবে? ওই দোকানে লেখা আছে বেনুদার কোচিং, এখানে যথেষ্ট করে ভূগোল পড়ানো হয়। ছাগল, ছোটবেলা থেকে বড়দা মা একদিনের জন্য আলাদা করেনি, আর আজ এই বিপদের দিনে ওর উল্টো দিকের বাড়িটায় আমরা থাকবো, ওটা আমার চাই। বড়দাকে সবসময় চোখে চোখে তো রাখা যাবে। হা করে দাঁড়িয়ে আছো কেন? চলো সাজুগুজি করে নি। চল চল চল। স্যার, আমরা কিন্তু বেশ মোটা টাকা বাড়ি ভাড়া দেবো। আরে না না, এই বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। এক্সচেঞ্জ অফার। এই বাড়িটার বদলে একটা ভালো বাড়ি দেবো। না না, এ তো বেশ চলেই যাচ্ছে। আরে বুঝতে পারছেন না ম্যাডাম, আমরা পরিবর্তে একটা ভালো বাড়ি দেব, সাথে মোটা টাকা দেব। কেন বুঝতে পারবো না? আমি সব বুঝি। আর টাকা আমার অনেক আছে, আর চাই না। আরে কথা বললে বোঝে না, সেই থেকে বলছি। এই জায়গা দেখছেন, খুব মাথা গরম। দুম করে যদি মাথায় পিস্তলটাকে খটাস করে একটা গুলি করে দেয়, তখন কি হবে? বলছে এই বাড়িটা আমাদের চাই। ঠিক আছে ঠিক আছে, দিয়েই দাও। দেবো দেবো, আমাদের বাড়ি আমরা ছেড়ে দেবো। থ্যাংক ইউ। এই কথাটা যেন কেউ জানতে না পারে। না না না, কাউকে বলবো না। গাছপালাগুলোকে একটু দেখবেন। চলি। নমস্কার। তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ুন, বেলাবেলি পৌঁছে যাবেন। স্বাস্থ্যের যত্ন নেবেন, ভালো থাকবেন।
আরে মন খারাপ করছেন কেন? এই তো মাত্র 2.5 ঘন্টার হাঁটা পথ। আপনারা এগোন, আমি সমরকে পেছনে পাঠিয়ে দিচ্ছি, আপনাদের মালপত্রের কোনো অসুবিধা হবে না। আরে গেড়ে বেটা, ঠিক আছে ঠিক আছে, চলে এসেছি এখন। না, এরা খুব ভদ্রলোক, খুব ভালো, আমার সঙ্গে কোনো অসভ্যতা করেনি। না, হ্যাঁ, আমরা তো নিজেদের ইচ্ছেতেই অন্য জায়গায় যাচ্ছি, বলো? চলো সাবধানে, লরিতে ফাটলে। আসি অনু। এ আবার কি ঝামেলা? এরা এখানে থাকবে? বাবা, সবই তোমারই লীলা। গাছে তুলে মই কেড়ে নিও না প্লিজ। এই তোদের হয়ে গেছে? চল তোরা গাড়িতে ওঠে, আসছি। এদিকে পেঁয়াজ লঙ্কা দে। চল। বাবু, টাকাটা। আমার কাছে টাকা চাইছিস? ব্যবসা করার ইচ্ছে নেই নাকি? ভুল হয়ে গেছে বাবু, ক্ষমা করে দেবেন। আসলে কি বলুন তো, হিসেব না মিললে না মালিক খুব মারে, টাকা কেটে নেয়। এই দেখো, কাঁদছিস কেন? কি মুশকিল? আরে লক্ষ্মী শোনা বাবা, কাঁদে না। চোখের জল আমি একটু সহ্য করতে পারি না, মজা করছিলাম। এই যে এই তো, এই যে কত হয়েছে কি? হ্যাঁ, এই রেখে দেয়া, রেখে দেয়া লক্ষ্মী শোনা। চল। মন্টু, ওকে বলে দে রাত 9:28 পর আমি কোনো খুচরো বা মাল করি না। আরে ফাঁকা কর না। ফাঁকা ফাঁকা ফাঁকা। এই ফাঁকা করে দে না রে। বলুন। আমার বৌমার নামে সুপারি দিতে এসেছি। ছেনোর কাছে আগে গিয়েছিলাম, তা ও বললো এসব কেস ও নেয় না। মিনছেটা বলে কি না এটা ডোমেস্টিক ভায়োলেন্স। আরে কিসের ডোমেস্টিক ভায়োলেন্স? আমার ছেলেও তো চাইছে নাকি। তা হ্যাঁ বাবা, আমার কাজটা হয়ে যাবে তো? আমরা তো খুন করি না। কি মানে পৌষ মাস, মানে পৌষ মাসে আমরা খুন করি না। আপনারা পরে আসবেন। হ্যাঁ, কি হলো?
কি ভাবছো তখন থেকে এত? কতগুলো মানুষকে পরিস্থিতি বিপদে নিয়ে গেছে, যারা আদৌ খারাপ নয়। তাদেরকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। এতদিন তো সবকিছু ঠিকঠাকই চলছিল, এতদিন পরে একটু আশার আলো দেখতে পেলাম। তুমি এত চাপ কেন নিচ্ছ বলো তো? ঝিলিক, নোংরা পরিষ্কার না করে আমরা যদি সবাই এড়িয়ে যেতে থাকি, তাহলে তো আমাদের চারপাশটা একদিন ভাগাড় হয়ে উঠবে, তাই না? না না না, লজ্জা পাওয়ার কিছু নেই। শুভ কাজে এসছেন, বলুন কাজটা কি? আমার শাশুড়ি। আমার বৌমার নামে সুপারি দিতে এলাম। বড় দজ্জাল। একটু কম সম করে কাজটা করে দাও না বাবা। এ কাজ আমি করতে পারবো না, ডোমেস্টিক ভায়োলেন্স তো। বুঝেছি, নতুন কারো কাছে যেতে হবে মনে হচ্ছে। দিদি, দাঙ্গা বা গণহত্যার কেস থাকলে বলবেন। তোর এত বড় সাহস, তুই আবার এসেছিস? তোর জন্যে, এই তোর জন্যে আমি এক জামা পরে এতদিন ধরে রয়েছি। গন্ধে পাগল হয়ে যাচ্ছিস শালা। এই তোর জন্যে আমি দাদার কাছে তোর ওপর প্রতিশোধ নেবো বলে প্রতিজ্ঞা করে এখন এইরকম ভাবে ফেসে গেছি। আবার হাসি হচ্ছে? হ্যাঁ, কেন এসেছিস? কি চাই? কি চাই? ভনিতা না করে তাহলে আসল কথাটাই বলি। দেখো বস, এই কদিন আমি বুঝে গেছি যে তুমি মানুষটা আসলে খারাপ নও। তাই গুন্ডামি, বদমাইশি এসব ছেড়ে একটু ভালো মানুষ হয়ে যাও না। তোর মতলবটা কি বলতো? দাদাকে তো ভূগোলের মাস্টার বানিয়ে ছেড়েছিস, এখন কি চাস আমি ইতিহাস পড়াই? তা নয়। তাহলে যদি গুন্ডামি ছেড়ে দিই তাহলে এলাকা দখলে রাখবো কি করে? হাডুডু খেলে? হতেই পারে হাডুডু ম্যাচ হবে তোমাদের মধ্যে, কোয়ার্টারলি ম্যাচ। যে জিতবে 3 মাসের জন্য এলাকা তার। চ্যাংড়া হচ্ছে জানাকি, বল না বাবলাকে মেরে ওখানেই পুঁতে দেবে। বাবলা যদি রাজি হয় তাহলে তুমি রাজি তো? গাঁজা খেয়েছিস নাকি? এই যে পুরো হিসেব আছে এখানে, পুরো হিসেব। 2001 সালের 20 মার্চ থেকে সেদিনকে ওরা আমাদের ভোলাকে ডুবকেছিল। হ্যাঁ, আমরা 23 মার্চ 2001 ওদের কানুকে ডুবকে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে ওরা 10 সেপ্টেম্বর 2001 আমাদের রতনকে ডবকায়। তখন আমাদের টাইমটা একটু খারাপ যাচ্ছিল, তাই আমরা একটু সময় নিয়েছিলাম। আমরা 2002 সালে 3রা জানুয়ারি ওদের চিমাকে ডবকে দিয়েছিলাম। বাবলাদা, হিসেবে যে তুমি খুব একটা কাঁচা লও সেটা বুঝতেই পারছি। এই তো রয়েছে তো পুরোটা। একটা কথা বলো তো বাবলাদা, কি? ওদের যা গেল, তোমাদের যা গেল, সব মিলে লাভ হলো না লোকসান? লাভ না লোকসান? আমি তো শুধু গেলই দেখছি, সব মিলে এলো কি কিছু? কাল থেকে প্র্যাকটিস। কি? এই না না, হবে না, হবে না, হবে না। আমরা কেউ সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, প্র্যাকটিস হবে না। কোনো অসুবিধা নেই, সকালে ছেনুদাদের করাবো, বিকেলে তোমাদের প্র্যাকটিস করাবো। তাহলে এই কথা রইল, এই কটা দিন এরকমই চলবে। চললাম। কি ভাবছিস বলতো? যত ভাবছি মালগুলোকে এড়িয়ে যাবো, তো তোমার জেলায় কি সে উপায় আছে? এর মধ্যে আবার বৌদিকেও নিয়ে এলে। হাডুডু খেলেছিস কখনো? না। তুমি? না, কিন্তু তোর বৌদি খেলেছে, স্কুল রিপ্রেজেন্ট করেছে, ওদেরকে ওই শেখাবে। চ টাচ করো, পা টাচ করো। 1 2
এই ছেনুদা কোথায়? এই এই কি জার্সি কোথায়? না না, আমার এতে কোনো অসুবিধা হচ্ছে না। এটাই হবে না, যাও গিয়ে জার্সি পরে এসো। যাও। চলো 3 কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। যাচ্ছি তো। আজ বিকেলে প্র্যাকটিসের সময় বাবলাদের মালপত্র আগে থেকে জমা নিবি। এবার একটু শুরু করা যাক। পুরোগুলোরই যত চুলকুনি দেখছি। দাঁড়াও, খাটিয়ে খাটিয়ে যদি জিভ না বের করে দিয়েছি, আমার নামও ঝিলিক না। কাজটা যে খুব একটা সহজ নয় সেটা আমি জানি ঝিলিক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।